দর্শক বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই জানেন রেডমি তাদের নতুন স্মার্টফোন চাইনিজ মার্কেটে লঞ্চ করেছে রেডমি টার্বো 4। আর ভালো খবর হচ্ছে এই ফোনটি দেশের বাজারেও অ্যাভেলেবেল, তবে কোথায় এবং কেমন প্রাইস পয়েন্টে পাওয়া যাচ্ছে এই বিষয়ে একটু পরে কথা বলছি। আগে এই ফোনটির হাইলাইটেড পয়েন্ট সম্পর্কে জানাতে চাই। এই ফোনে থাকছে খুবই পাওয়ারফুল একটি চিপসেট মিডিয়াটেক ডায়মেনসিটি 8400 আল্ট্রা চিপসেট, আরও পাচ্ছেন 6550 mAh এর একটি ব্যাটারি এবং 50 মেগাপিক্সেলের ওএস যুক্ত ক্যামেরা। সো সব কিছু মিলে ফোনটি কেমন হবে আর ফোনটি কোথায় এবং কেমন প্রাইস পয়েন্টে পাওয়া যাচ্ছে এই সবগুলো বিষয় নিয়ে এই ভিডিওতে আমরা কথা বলবো। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, তবে ফোনটির ক্যামেরা মডিউলে রিং এলইডি লাইটও দেওয়া হয়েছে, যা নোটিফিকেশন লাইট হিসেবে কাজে দেবে। 8.1 মিলিমিটার থিকনেসের সাথে এই ফোনটির ওজন করা হয়েছে 203 গ্রাম। আর ফোনটিতে আরও থাকছে IP68 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট, অর্থাৎ এই ফোনটিকে আপনারা 2 মিটার পানির নিচে সর্বোচ্চ 30 মিনিট পর্যন্ত রাখতে পারবেন। আর এছাড়া ফোনটিতে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন থাকলেও 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক থাকছে না। আর সিম কার্ডের পাশাপাশি এখানে মাইক্রো এসডি কার্ডেরও ব্যবহার করতে পারছেন না। ফোনটি মার্কেটে 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ব্ল্যাক, হোয়াইট এবং ব্লু। সো ওভারঅল সবকিছু মিলে এই ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাদেরকে মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। এবারে কথা হচ্ছে ফোনটি কোথায় এবং কেমন প্রাইস পয়েন্টে পাওয়া যাচ্ছে। দর্শক বন্ধুরা, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স সহ যমুনা ফিউচার পার্কের বিভিন্ন শপে ফোনটি এখন অ্যাভেলেবেল। আর ফোনটি 12GB র্যাম 256GB রোমের প্রাইস রাখা হয়েছে 48,000 টাকা। তবে টেনশনের কোনো কারণ নেই, কিছুদিনের মধ্যে ফোনটির প্রাইস অবশ্যই একটু কমে যাবে। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 6.67 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে, যেখানে থাকছে 68 বিলিয়ন কালার সাপোর্ট। আর রেজুলেশন হিসেবে থাকছে 1220x2712 পিক্সেল, আরও থাকছে 446 ppi ডেনসিটি। আর মজার ব্যাপার হচ্ছে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 120 হার্টজ রিফ্রেশ রেট, সাথে HDR10+ এর সাপোর্ট, এবং আরও থাকছে 3200 নিটস পিক ব্রাইটনেস। অর্থাৎ ডিসপ্লেটা যথেষ্ট হবে ডে লাইট কন্ডিশন বলেন এবং ইনডোর কন্ডিশন বলেন, ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি ফিল করবেন না। আর অ্যামোলেড ডিসপ্লে মানে তো বুঝতেই পারছেন, ডিসপ্লের কালার কোয়ালিটি এবং শার্পনেসও যথেষ্ট ভালো হবে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 15, যার ব্যাক এন্ডে থাকছে HyperOS 2। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 8400 আল্ট্রা চিপসেট, যা একটি 5G চিপসেট যা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, এবং জিপিইউ হিসেবে থাকছে G720 MC7। আর ফোনটি বেশ কয়েকটি ভেরিয়েন্টে মার্কেটে লঞ্চ করা হয়েছে, 12GB র্যাম 256GB রোম এবং 16GB র্যাম 256GB রোম এবং 12GB র্যাম 512GB রোম এবং 16GB র্যাম এবং 512GB রোম, যার স্টোরেজ হিসেবে থাকছে UFS 4.0। ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 2টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যেখানে আপনারা ওএস পেয়ে যাচ্ছেন, এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড সেন্সর। আর ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K তে 60 FPS পর্যন্ত শ্যুট করতে পারছেন, এবং সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তবে সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080তেই শ্যুট করতে পারছেন, এখানে আবার 4K এর অপশনটা থাকছে না। আর ব্যাক সাইডে 2 মেগাপিক্সেলের মতো ইউজলেস সেন্সরও থাকছে না, এই বিষয়টি ভালো লেগেছে। এই ফোনে আরও থাকছে স্টোরি স্পিকার, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এর মতো আরও অনেক ফিচার, এবং ইউএসবিতে থাকছে USB Type-C 2.0। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 6550 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকছে 90 ওয়াটের একটি চার্জার। আর এই চার্জার দিয়ে ফোনটিকে আপনারা 45 মিনিটের মধ্যে ফুল চার্জ করতে পারবেন। আর ফোনটির চিপসেট যেহেতু খুবই পাওয়ার এফিশিয়েন্ট, এ কারণে এই ফোনটির ব্যাটারি খুব ব্যাকআপ ভালো দিবে। এই ফোনটি আপনাকে 1.5 দিনের উপরে ব্যাটারি ব্যাকআপ দিবে। আর আপনি যদি হেভি ইউজার হন, তারপরে এই ফোনটি আপনাকে সারাদিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিবে। এবার কথা হচ্ছে ওভারঅল এই ফোনটি কেমন হচ্ছে। দর্শক বন্ধুরা, এই ফোনটির প্রাইস 48,000 টাকা,
যা অনেকের কাছে বেশি মনে হতে পারে। আমার মনে হয় আপনারা যারা এই ফোনটি নিতে চান তারা কিছুদিন ওয়েট করতে পারেন, তাহলে এই ফোনটির প্রাইস কিছুটা হলেও কমে যাবে। আর ফোনটিতে ওভারঅল যা স্পেসিফিকেশন থাকছে তা মোটামুটি ভালোই, তবে ফোনটির বিল্ড কোয়ালিটি একটু চিপ কোয়ালিটি। এখানে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, তাছাড়া ফোনটির ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা সবকিছুই কিন্তু টপ নচ। সো আমার মনে হয় আপনারা যারা রেডমি লাভার তারা এই ফোনটির জন্য ওয়েট করতে পারেন। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।